গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। বাইরে ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্মদিন, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর। তো এখন আমি কিছু দেরি আগেই ঘুম দিয়ে উঠেছি, কিছু দেরি আগে কি 1 ঘন্টা হয়ে গেছে বলতে গেলে। তো ঘুম দিয়ে উঠলাম, তো মারা এখন অবধি ওঠেনি, আর দিশাও নিয়ে কাজটা করে ফেলেছে। এই দেখো, ও আমার পরে উঠেছে। আরে বাবা, আমার ক্যামেরাটা পুরো আবছা হয়ে গেল এই ধুলো দিয়ে। তো এখন আমি চা করছি, চাটা করার পর খাবো। আর এখন তো দিয়ে আমি মাকে তুলবো, মা আবার কেউ ওঠেনি। তো চাটা আগেই করে নিলাম, কারণ চা করেছি তো ওদের উঠতে হবে, নাহলে এমনি গেলে বলবে উঠছি। তার জন্য তো চা করা হয়ে গেছে। আর আজকে আমার কাজ করতে অনেক দেরি হয়ে যাবে, কারণ মারা এখন অবধি ওঠেনি, তো তার জন্য 11টা বাজতেই যায় বন্ধুরা। তো এখন অবধি মারা ওঠেনি। আর এদিকে আমার চাটা হতেই চলেছে। তো যাচ্ছি চা ছেঁকে মাদের তুলতে। তো আমি যাচ্ছি এবার চা ছেঁকে মাদের তুলতেই যাচ্ছি। তোলার পর চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এখন মা রান্না করছে, আর এইসব আমি পুজো দিয়ে নিচে নামলাম। জানি না মা কী রান্না করছে। কী রান্না করছে মা? বেগুনি গরম গরম, ও, ডাল ভাত, আলু ভাতে, ও, আর কিছু দেখি আচার আনালে নাকি 5 মিশালি? ফ্রিজের মতো ছিল, ও, খারাপ হয়ে? খাওয়ার জন্য। ও, আমি বললাম খারাপ হয়ে গেছে। আজকে তো বেশি কিছু রান্না হয়নি, ডাল ভাত, আলু ভাতে, বেগুনি। ও, ও মেসেজ এসেছিল একটা, সেটাই বাবাকে দেখাচ্ছিলাম। বড় চারে গেল। ওই সোয়েটার কাটছিলাম, যেই সোয়েটারটা পরি না, সেটা পুরো নোংরা হয়ে গেছে, তার জন্য। আমার এখন কিছু আলু ভাতাটা করে নিলে রান্না কমপ্লিট। বেগুনিটা তো বাবা বানালো। ও, আর এখন এই 3টে সাথে পড়ে আছে। ওটা ছোট ছোট টুকরো টুকরো বেগুনটা ছিল, ছেলে দিচ্ছিল। তার মধ্যে এমনিই তো বেসন কোলা বেঁচে যায়, ফেলা যায়, ওটার মধ্যে কেটে দিয়ে দেবে, ভাজা যাবে মাছি। ঠিক, এমনি ছোট ছোটগুলো খাওয়া যাবে কি আমরা। হ্যাঁ, ছোটো ছোটোগুলো বেঁচে থাকলে বা হয়ে গেলে খাওয়া যায়। বলো, তাহলে তো আজকে অনেক রকমেরই রান্না হয়ে গেল মা। 1 কেজি তেল শেষ। বাবা, কেউ বিশ্বাস করবে আমরা এত তেল খাই? আগে বলো তো। আমরা খেতে ব্যস্ত। এই আয় ভাই। হ্যাঁ, এই কি আর করবো, কি করবো? কিছু করার মতন তো নেই, কিছু করার মতন তো নেই না। কালকে তো রুটি সব শেষ হয়ে গেছিলো। দেখি ওরা কি করছে, যাই ওদের কাছে, ওরা কি করছে দেখে আসি। কি করছো তোমরা? কিসের গল্প? চানার গল্প হচ্ছে। চানা আমি আলু খেয়ে জানা, 1 2 গালে আবার 2টো হাতে। আমি জাস্ট আলু ভাজি করতাম। কি? পারি হ্যাঁ, আমরা পারি। ফুচকা তো আগে আমিও কী করতাম, আলুগুলো বার করে নিতাম, ফুচকা একটা প্লেটে রাখতাম, রেখে ওর মধ্যে এটা যেটা হয় না, ওই ফুচকাটা শুকনো পাপড়িটা, ওর মধ্যে আলু মাখার কথা বলছি না, তুই আলু কাবলু বাবা একদিন বানিয়েছিল। ছোলা দিতে হয়, তারপর টক জল দিয়ে, তারপর এগুলো দিয়ে। আমি এগুলো পারি। অনেকেও আবার দেখবি টমেটো দিয়েও করে। না, হ্যাঁ, খুব কম। ওই তো সস দেয় না, টমেটো দেয়। আমি শসা করলাম। ও, ওটা চানার মধ্যে দেয়, আমি আলু ভাজি দেয় বলছি। আলুর মধ্যে সবচেয়ে বেশি দেয় আলু দেয়, ছোলাটা দেয়, আর পেঁয়াজ, চলে আর টক জল। বাড়ি বাবা দিয়ে আমার শেখাচ্ছে, ও আমার শেখাচ্ছে। আমি টাকা থাকলে তাহলে করতাম, টাকা নেই। মানুষ খাবে কি জানি না। ঠিক আছে, কে? দেখবো। টাকা আছে, তুই করবি আগে বলতো। দোলু করবে, দীপকদা করবে কি বলতো, মুড়ি এই চানা। দীপক এদি করে রে চানা আর মশলা মুড়ি। না, আমি ভাই এসব কিছু পারি না। দাদা এগুলো ভালো পারে করতে। আমি চার জাতীয় জিনিস সব ভালোভাবে পারি। আমি এবার তো আমি বল কি কি বানাতে পারিস তুই, ভালো ভালো দাবা আমি বলছি। বল। আমিও বানাতে পারি। আগুনের জিনিস বাদ দি,
এমনিতেই চাট মশলা, এই চাট মশলা বলছি, চাট মুড়ি মাখা পারি, আমিও পারি। যেমন আমি নিয়ে আসি 10টা চিড়ে ঝালমুড়ি তোমার পারবো। খাওয়ার মতন থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। চিড়ে দেবো, তারপর চানাচুর বাদাম, ঝুড়ি ভাজা, যা যা দেবো, তারপর আমরা আচার দেবো, ওটা দিলে ভাই টেস্ট হয় এমন কোনো কথা নয়, সেরকম ভাই মশলা দেবো। তারপর টেস্ট হবে। মশলা দিয়ে সব হয়েছে। তারপর আচার দেবো, হ্যাঁ হয়েছে মোচা। ছাঁটিয়ে দেবো। আর না তো বন্ধুরা এইসবে আমরা সবাই খেতে বসেছি, ভাই আর বাবা ঘরে খেতে বসেছে। আর এই তো এইসবে ভাই মায়ের সাথে ঝগড়া করছিল, তার জন্য ভাই রেগে ঘরে চলে গেল। আর এদিকে দাদার জীবনে নুন আর শেষ হয় না খাবারে, নুন আর জীবনে তো শেষ হবে না, যতই নুন দিয়ে দাও খাবারে বলতে গেলে দিয়ে আস। আর এই দেখো মা কত শুকনো লঙ্কা দিয়ে ওইটুকু আলু ভাতে মিক্স করে খাবে ভাতের সাথে। একটাই, কতগুলো না। যাই হোক একটাও অনেক মা, দেখো তোমার আলু ভাতেটা। মা খেতে পারে বটে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে। খাওয়া লেগে গেল। আমি স্যান্ডউইচ খেয়ে আমার হয়েছিল। হ্যাঁ আচার নে। পেট ব্যথা করে ভাই পরে। শুকনো লঙ্কা বেশি খেয়ে যাবে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশিরভাগ মানুষরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করে, কিন্তু আমাদের ঘরে শুকনো লঙ্কা দিয়ে তরকারি করা হয়। বন্ধুরা এইসবে ভাই আর দিশা দুষ্টুমি করছে আর মা রান্না করছে। আজকে মায়ের পায়েস খাবার ইচ্ছে হয়েছিল বলে আজকে মা পায়েস করেছে। মা না বন্ধুরা, পায়েস খেতে ইচ্ছা হয়নি, পাশের বাড়িতে পায়েস হয়েছে, তার গন্ধ শুনে পায়েস খেতে ইচ্ছা হয়নি। বাবা, তো সেটা একই না হলো, ইচ্ছেতে শব্দটা আসছে না। পাশের বাড়িতে বোধহয় পায়েস হচ্ছিল, কি সুন্দর গন্ধ হচ্ছিল, তো ভাবলাম আমি কেন করবো না, আমিও করবো আজকে। আচ্ছা আমাদের ঘরে কি কেউ তোমার করতে বারণ করে? তো তুমি এমন কথা বললে যে আমিও করবো পায়েস। খাওয়ার ইচ্ছা ছিল না তো, লোকে দেখে খেতে ইচ্ছা করে। এই কি রে মামা, এই কি বলে দুটো আমাদের প্যাকেট, হুম, 2 টাকা দাও, এখান দিয়ে আমি 2 টাকা দিচ্ছি। আমি কেন, দলু দীপক সবার পাশে এই দুধ পড়বে। শুকে পায়েস খেতে ইচ্ছা করে। ভাই আমার নাকে কোনো গন্ধ আসেনি আর আমি জানি না। ওই জন্যই আমরা পায়েস করি। এখানে ডিম সিদ্ধ কার জন্য রেখেছে? বাবা ও ও মা পাঁপড় আছে, জানি না, ভাত ডাল, ডাল নেই। তাহলে খেতে পারবো না। কাল স্কুল যাবি তো? কাল সকালে উঠবে। বন্ধুরা এ কথাটা আমার মাকে আমায় বলা উচিত, কিন্তু আমি আমার মাকে বলছি, যেহেতু আমার পরে আমার মা ওঠে। আমাদের ঘরের হচ্ছে উল্টো নিয়ম, বলো মা। এবার সবার প্রথম আমি উঠি বন্ধুরা, আবার উঠে এরা জ্ঞান দেয়। আমি উঠেছিলাম, উঠে টয়লেট করে এসে ঘুমিয়ে পড়েছি, তো ঘুমিয়ে পড়েছিল না আমি সেটাই সকালে main। উঠে গিয়ে ঘুমিয়ে পড়ি, ঠান্ডা ইচ্ছা করে না। আমারও ইচ্ছে হয় না, তা উঠতে হয়। যদি আমি না উঠি তাহলে কেউ উঠবেই না, ঠিক বললাম না? এখন ওটা দেখছে কাঞ্চনা, রুটি করো, ডিম ওইটা কি করবে এটা দিয়ে? রুটি করবো আর ডিম দিয়ে আলু ভাজবো, ও, সবার জন্য নয়। তাও তো পায়েস রুটি খাবে, আমরা খাবো। আমি, দীপক দা, দিশা আর দাদা, না দিশা, আমরা হচ্ছি পায়েস প্রেমী, আমরা পায়েসকে ভালোবাসি। দীপক দাও গেছে নাকি দোকান? বাবা এদের ভাল লাগে দোকান যেতেও। ওমা দীপক দা আগে কি বলতো, দোকান পাঠালে আমি না থাকলে কি তোরা যেতিস না। দিশা জল পড়ছে, আর ওরা দেখো আজকেও কি আবার চালে মারলো কি তুই দাদা? ও কালকেও তো তুই মেরেছিলিস না? ও মানে কালকে করার পর একটু শুধরেছে, নাহলে দুজনেই।
একেবারে। হ্যালো, এবার খেতে যাবো। আর এদিকে আমাদের দাদা দাদা এদিকে কি হচ্ছে? আর ওরা খেতে চলে গেছে। বাবা তুই জল ভরছিস? ও আজকে তোর কাজ। দিশা দাদা ট্যাটু করেছে, এই দাদা বলছি ভাই ট্যাটু করেছে। বাবা ছাড় না। আর দাদা ওখানে বসে বসে ভাবছে কি করা যায়। না তোমার আর মায়ের আছে ভাজা, তুমি কতক্ষণ ভিআইপি? আমাদের জন্য ভাজা করেনি, তোমার আর মায়ের জন্য ভাজা আছে। বাবা চাপা দিয়ে রেখে দিবি, নজর লেগে যাবে। বাবা আমাদের নজর লেগে যাবে। তুমি এরকম বলতে পারলে মা? বাবা বলতে বাবা দেখো দাদার কত খারাপ লাগলো। খারাপ লাগছে, ও কিছু আছে আমি না। খাবো না আমি কিছু আর দিলে দাদা খেয়ে নেবে। দেবো তাহলে না খাবে, না দিলে কোথায় দিয়ে? হ্যাঁ বলে খাবো না, দিলে ঠিক খেয়ে নেয়। বাবা বডি। দীপক বলেছে আমাকে 1 গামলা পায়েস দেবে, কাকে আমি 1 গামলা পায়েস বাবা আমি তো খাবো না। 1 গামলা পায়েস খেতে পারবি? হ্যাঁ ভাই কি ভাবছিস? হ্যাঁ 2 দিন 3 দিন 3-4 বার, একদিনে 3-4 বার পায়েস খেলে খেয়ে নেবে। কি পায়েস হচ্ছে একদিন আর তো হবে না। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদের দেখতেই পাচ্ছ সকালে রাত্রি পর্যন্ত এরকম ঘাটে। মানে ভাবার কথা, সকালে একবার চোখ খুলবে, রাতে যেই চোখ বন্ধ হবে তখন দুজনের ফোন নেওয়া বন্ধ হবে। বলো দিশা, যদি ফোনটা ব্যান্ড হয়ে যেত এদের, টেকনো কোম্পানি ব্যান্ড হয়েছে। দেখলে জানো তো তোমার তো নাকি দেখ দিশার ফোন নেই, দিশার এখন জ্বলন হচ্ছে। জ্বলো না, তোদের মতন কেউ এবার ফোন ঘাটে না, ঠিক আছে? তো খেল তোরা তোদের গেম, আমি যাচ্ছি ঘুমাতে। বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।